দর্শক, বাংলা নিউজের ফেসবুক পেজে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে বাংলাদেশ ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল। সম্প্রতি গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় এলাকাবাসীদের সাথে দফায় দফায় কয়েক দফায় যে সংঘর্ষ হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা চালিয়েছে স্থানীয় জনগণ, তাদের সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এরিয়া থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা একটি প্রতিবাদ জানিয়ে টিএসসি এরিয়া থেকে মিছিলটি নিয়ে এই মুহূর্তে বিসি চত্বর অভিমুখে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি ছাত্রদলের বিক্ষোভ মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়ে সে হামলার প্রতিবাদে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় জনগণের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষে 180 জনের অধিক আহত হয়েছে এবং গুরুতর আহত হয়ে 50 জনের অধিক হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এর প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ তার আশেপাশে এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এবং আমরা দেখতে পাচ্ছি সারাদিন ভর স্থানীয় এলাকাবাসীদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে স্থানীয় এলাকাবাসী রামদাস সহ ইট পাটকেল এবং লাঠিসোঁটা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে, যে হামলায় গুরুতরভাবে আহত হয় 50-এর অধিক শিক্ষার্থী এবং 180-র অধিক শিক্ষার্থী সেই হামলায় আহত হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র দলের একটি বিশাল মিছিল নিয়ে বের হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে। এবং এই মিছিলের অগ্রভাগে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ডাকসু প্যানেলের যে নেতারা রয়েছে, যে প্রার্থীরা রয়েছে, তারাও এই মিছিলের অগ্রভাগে অবস্থান করছেন। দর্শক, আমরা দেখেছি যে গতকাল থেকে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ দমনে চট্টগ্রাম হাটাজারির যে উপজেলা প্রশাসন রয়েছে, সেই প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ তার আশেপাশে এলাকায় 144 ধারা জারি করেছে, যেটি আগামীকাল সন্ধ্যা 5টা পর্যন্ত সেই 144 ধারা জারি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে সারা দেশে সকল শিক্ষার্থীরাই প্রতিবাদ করছে। এবং আমরা দেখেছি বিকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানিয়ে আসছে, বিক্ষোভ মিছিল করছে। এবং তারই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল নিয়ে টিএসসি থেকে ছাত্রদল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। এবং এই মিছিলের অগ্রভাগে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অন্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা এবং ডাকসুর যে ছাত্রদল প্যানেলের যে প্রার্থীরা রয়েছে, তারাও এই মিছিলের অগ্রভাগে রয়েছে। এবং মিছিলটি টিএসসি এরিয়া থেকে শুরু হয়ে এই মুহূর্তে চারুকলা ভবন হয়ে মিছিলটি এই মুহূর্তে
প্রশাসনিক ভবনের সামনে এগিয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের এই মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছে এবং মিছিলটি এই মুহূর্তে চারুকলা ভবন পেরিয়ে হলপাড়ার অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং মিছিলটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভে সোচ্চার হয়েছে এবং ছাত্রদল এই বিশাল মিছিলটি নিয়ে এই মুহূর্তে হলপাড়ার অভিমুখে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্রদলের এই মিছিলটির অগ্রভাগে নারী নেতৃত্বরা রয়েছে এবং তার পরবর্তী সারিতে রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সহ ডাকসু প্যানেলের যে প্রার্থী রয়েছে তারা এই মিছিলের অগ্রভাগে রয়েছে এবং তারা তাদের নেতৃত্বে বিশাল মিছিলটি টিএসসি থেকে এই মুহূর্তে হলপাড়ার অভিমুখে এগিয়ে যাচ্ছে। ঢাকায় শিক্ষা ছাত্রদলের নেতৃত্বে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গতকাল রাত থেকে যে হামলা এবং দফায় দফায় যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের প্রতিবাদে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে একটি তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং সরকারের দায়িত্বে যারা রয়েছে তাদের প্রতি বিভিন্ন ক্ষোভ প্রকাশ করতে দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এর প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন পোস্ট দিয়েছেন, যেগুলোর প্রতিবাদে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি সারাদিন ব্যাপী। এবং আমরা দেখেছি যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যাওয়া উপদেষ্টা একটি পোস্ট দিয়েছেন যে পোস্টটি তীব্রভাবে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল মুহূর্তে যেমন থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ডাকসু ভিপি মনোনীত প্রার্থী। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আহত শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে এবং সেখানে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। এর প্রেক্ষিতে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এর আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতে এক নারী শিক্ষার্থী মেসে প্রবেশের সময় দারোয়ান কর্তৃক লাঞ্ছিত হওয়ার অভিযোগ এবং এর প্রেক্ষিতেই মূলত ঘটনার সূত্রপাত হয় এবং পরবর্তীতে রাত থেকেই গ্রামবাসীদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ হয় এবং পরবর্তীতে আজ সারা দিনব্যাপী আমরা বিভিন্ন ফুটেজ দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেগুলোতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের ওপর বর্বরভাবে হামলা চালিয়েছে এলাকাবাসী
এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমনটি প্রথম থেকে চোখে পড়েনি। পরবর্তীতে বিষয়টি আলোচনায় আসার পর সরকার তৎপর হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করার চেষ্টা করছে। যদিও রাত থেকে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করার চেষ্টা করছে, কিন্তু এলাকাবাসীর তোপের মুখে সেখানে কাজ করতে না পারার বক্তব্য আমরা বা সেরকম বিষয় আমরা জানতে পেরেছি। পরবর্তীতে সেখানে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে আজ, এবং তারই প্রেক্ষিতে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, যা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই 144 ধারা অব্যাহত থাকবে। এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের যে ফটকগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এছাড়া 5 জনেরও অধিক মানুষ একসাথে চলতে না পারার মতো নির্দেশনা আমরা দেখতে পেয়েছি। গতকালের যে ঘটনা শুরু হয়েছে গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সেই ঘটনায় শিক্ষার্থীদের সাথে প্রক্টর সহ কয়েকজন শিক্ষক আহত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে। এই ধরনের ঘটনা প্রেক্ষিতে আজ সারা দিনব্যাপী আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা সহ সচেতন নাগরিকরা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেছে। এবং তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে। বিকাল থেকে দেখেছি কয়েক দফায় সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। এবং তার প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যা থেকে টিএসসি এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্র দল একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে, যা ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণ থেকে ঘুরে এই মুহূর্তে ডিসি চত্বর হয়ে এটি আবার রাজু ভাস্কর্যের অভিমুখে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে এতক্ষণ সরাসরি যুক্ত করেছি ছাত্র দলের বিক্ষোভ মিছিলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে দাবি ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমি বিলাল হোসেন স্বাধীন। এতক্ষণ যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। এবং আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, প্রতিক্রিয়া জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে, এবং যুক্ত থাকতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে।